মেঘমালা, তোর এই মাথা নিচু করে হেরে যাওয়া ভাবটা না আমার একদম ভালো লাগে না। মা, বিলুদের বাড়ি থেকে একটু ঘুরে আসছি। ভালোবাসি, কেমন আছো? ভালো আছি। তোর হোস্টেলে থাকার শখ মিটেছে? তোর মাকে তখনই বলেছিলাম তুই থাকতে পারবি না। তোর মা তো কারোর কথা শোনে না। অলি দিদি আর কিরিট কেমন আছে? ভালো আছে বাবা, একদিন যাস মার সঙ্গে, কেমন? ঠিক আছে মা, বিলুদের বাড়ি থেকে একটু ঘুরে আসছি। দেরি করবে না। ঠিক আছে। জানিস না দিয়া, তোর বাড়িটা ছোট, কিন্তু বাড়িতে কি যেন একটা আছে। তোর বাড়িতে এলেই ভীষণ ভালো লাগে, মনটা খুব ভালো হয়ে যায়। তোর কলেজে আসছে, সে কত ভালো একটা বাড়ি পাবে বলতো। আসলে তোদের ব্যাপারটাই অন্যরকমের। তোদের এই বাড়িটা একটা পরিবার থাকে, যারা একে অপরকে ভালোবাসে, একে অন্যের জন্য ভাবে। বাড়িতে তো দুজন, আমি আর গৌরবের বাবা। আমাকে একটা কথা বলতো, এই কথাটা কে বার করেছিল যে সংসার সুখের হয় রমণীর গুণে? আরে সবকিছু পুরুষদের হাতে। স্বামীরা যদি অত্যাচার করবে, বদমাইশি করবে, তাহলে রমণীরা কোত্থেকে সুখটা আনবে আমাকে বলতে পারিস? তুই বলতে চাস সংসার অসুখের হয় ছেলেদের দোষে? সেটা বলতে পারিস। তোর কাছে এলেই যা একটু প্রাণ খুলে হাসা যায়, মনের কথা বলা যায়। এই নাদিয়া, ব্যবসার কথাটা কিছু ভাবলি? আমি গৌরবের বাবার সঙ্গে কথা বললাম এ ব্যাপারে। ও তো বলছে রান্না করে হোম ডেলিভারির ব্যাপারটা একটু অসুবিধাজনক হবে আমাদের পক্ষে, লোক বল নেই তো। তার থেকে বাড়িতে বসে কোনো ব্যবসা করলে অনেক সুবিধে হবে আমাদের। ধরুন এই শাড়ির ব্যবসাটা আমরা যেটা বলা বলি করছিলাম, আর ওনার চেনা জানা লোক আছে, ও আমাদের সাহায্য করতে পারবে। আরে তুই বাড়িতে ওই শাড়ির বুটিকটাই খোল, আমি বসবো। তুই বসবি? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। আপনি বলবে তো আগে কি করে বুঝবো তুমি ওভাবে বেরিয়ে আসবে? এক মিনিট। জানিস না দিয়া, এই মুহূর্তটা তোর কাছে হয়তো কিছু নয়, আমার কাছে অনেক দামি। এই যে বিল্লুবাবু এসে বললেন যে তোকে একটু পিঠে পাউডার মাখিয়ে দিতে, একটা মানুষের জীবনে আর কি আছে বল? এটাই তো চাওয়া পাওয়া, আর এই ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া গুলো নিয়ে তো একটা পরিবার, একটা মানুষ সারা জীবন কাটিয়ে দিতে পারে। আমাকে দাঁড়াতেই হবে। দাঁড়াবেন তো, আমি আছি, নাদিয়া আছে, চিন্তা কি? ও কোন দোকান থেকে কি শাড়ি টাড়ি কম দামে পাওয়া যাবে সব আমি বলে দেবো, বুঝলেন? আপনার বাড়িতেই আগে প্রথমে একটা ব্যবসাটা শুরু হোক। হ্যাঁ, একটা বেশ বড় করে পোস্টার টাঙিয়ে দেবো, তারপর সে লিফটে ওসব পরে হবে। হ্যাঁ, এখন আগে নমনো করে আগে ব্যবসাটা তো শুরু হোক, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিল্লুবাবু কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো। আরে ধন্যবাদ মানে এমনি বললে হয় না তো, আপনাকে খাওয়াতে হবে। আপনাকে ওই সর্ষে পাতা দিয়ে ইলিশ ভাপে আর গরম গরম ভাত। হ্যাঁ ব্যাস, তাহলেই হবে। হ্যাঁ, এই ভাত কে দিচ্ছে বলুন? খাও খাও, সেই খাও। আসলে কি জানেন তো, বরের কাছে হাত পেতে ভিক্ষে করতে আমি আর পারছি না। এত লজ্জা করে আমার। নিজে একটা কিছু না করলে আমার আর কোনো উপায় নেই। একবার চেষ্টা করে দেখি না, পারি কি না। দেখুন সীমা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এত অধৈর্য হলে তো চলবে না। আমাদের ডিপার্টমেন্টকে তো একটু সময় আপনাকে দিতেই হবে। আমার স্বামীকে কে মারলো সেটা আপনার ডিপার্টমেন্ট জানতো।
আমার মেয়েকে কে কে খুন করলো সেটাও আপনার ডিপার্টমেন্ট জানতো, মানে জানে। কিন্তু কি একটা অদৃশ্য শক্তি আপনার ডিপার্টমেন্টকে আটকে রেখেছে। প্লিজ সীমা, আপনি সবটা না জেনে আমাদের ডিপার্টমেন্টের ঘাড়ে সব দোষটা চাপিয়ে দেবেন না। আমরা তো সাধারণ মানুষ, বিপদে পড়লে জানি পুলিশ দেখবে। হ্যাঁ, পুলিশ দেখছে তো। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, দেখছেন কিন্তু কিচ্ছু করছেন না। শুধু বলছেন সময় লাগবে, ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? আর কত সময় লাগবে কিংশুক বাবু? ভেবেছিলাম আমি আমার ছোট্ট সংসারটা নিয়ে আমার জীবন চালাবো সুখে। বিধবা হয়ে গেলাম। তারপর ভাবলাম আমার মেয়েটা তো আছে, মেয়েটাকে বুকে আঁকড়ে ধরে পথ চল। মেয়েটাকেও মেরে দিল। আমার মেয়ের কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল কিংশুক বাবু, যে তার মা তার বাবার কি হয়েছিল সেটা জানতে চেয়েছিল, তাই তো? তার বাবার মৃত্যুটা স্বাভাবিক কিনা সেটা জানতে চেয়েছিল। সেটা জানার কথা তো আমার নয়, তার বাবার কি হয়েছিল সেটা আপনাদের বলার কথা, আপনাদের। হ্যাঁ, কিন্তু কি করবেন আপনি? আপনি সোজাসুজি পেটেলের সামনে গিয়ে বলবেন যে পেটেলই খুনি, তারপর নাকি নিজে একটা পাল্টা খুন করে অপরাধী হয়ে ফাঁসিতে চড়ে যাবেন? দেখুন, আমি অসীমের কাছ থেকে ফাইলটা সরিয়ে আপনাকে দিয়েছিলাম, তার কারণ অসীম, প্যাটেল এবং আমার স্বামী অংশুমানের পাসপোর্টের ফটোকপি ছিল ওখানে। হ্যাঁ, তাতে কি প্রমাণ হলো যে পেটেলই আপনার স্বামীকে খুন করেছে? পেটেলই আপনার মেয়ের ওপর গুলি চালিয়েছে? না, কিন্তু এটা তো প্রমাণ হলো যে কোনো না কোনো ভাবে ওরা যুক্ত এটার সাথে। হ্যাঁ, কিন্তু সেইটুকু দিয়ে আপনি পেটেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারবেন কি? হ্যাঁ, কিন্তু আপনারা তো সার্চ ওয়ারেন্ট বার করতে পারেন। যান, গিয়ে সার্চ করুন অ্যাট লিস্ট। ও আচ্ছা, আপনি আমাকে বলুন তো, কিসের ভিত্তিতে আমি সার্চ ওয়ারেন্ট বার করবো? হ্যাঁ, অভিযোগটা কি? একটা ফাইলে কতগুলো পাসপোর্টের ফটোকপি রয়েছে বলে কিচ্ছু প্রমাণ করা যায় না। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। হ্যাঁ, তাহলে গোয়েন্দা পাঠিয়ে জোগাড় করুন। আমি তো জানি, আমি জানি প্যাটেল রেগুলার কোন বাড়ি যায়, তো ওর অফিসে লোক পাঠানোর। ওর অফিসে আমি জয়েন করতে পারি না? আশ্চর্য। আচ্ছা, যে লোকটা অংশুমান বাবু স্ত্রীর ওপর নজর রাখবে বলে একেবারে বাড়িতে লোক ঢুকিয়ে দিতে পারে, সে তার অফিসে আপনাকে চাকরি দেবে না? এটা আপনি ভাবলেন কি করে? না, নাম ভারিয়ে যদি ঢুকি। পেটেল কি আপনাকে চেনে না ভেবেছেন? মিস্টার প্যাটেল আমাকে চেনে? দেখুন, আপনি কৃষ্ণকান্ত পেটেল সম্পর্কে কথা বলছেন, ও সব জানে। ও আপনাকে 100% চেনে। নাম বদলালে চেহারায় চিনবে, আর নাম চেহারা দুটোই বদলালে কি? কিছু না। সব দরজাগুলো যখন বন্ধ হয়ে যায় না, একটা জানলা ঠিক খুলে যায়। আজকে কি গরম! এত গরম লেগেছে না, আজকে আমি অফিস থেকে বেরিয়ে একটা আইসক্রিম খেয়ে ফেলেছি। এই গরমের মধ্যে কেউ আইসক্রিম খায়? ঠান্ডা গরম লেগে যাবে না? তোর তখন যা গরম লাগছিল তাতে কি কখন ঠান্ডা লাগবে আমার? ডিস্টার্ব করছো কেন? বিমান,
করে আমি শুচ্ছি। আর 2 পাতা বাকি আছে। জি রা ও জু। বিমান বিমান আমি ঘুরে গেছি। এখন থাক না। তুমি শুয়ে পড়ো, আমি এক্ষুনি হয়ে যাচ্ছে, এক্ষুনি। 2 মিনিট। বিমান কেন এরকম করছো? পড়তে দাও না। আমার মা কি বলতো জানেন? আমার মা বলতো যে ভোরবেলা উঠে যদি কেউ পড়াশুনো করে তাহলে তার ভীষণ মনে থাকে। এই পড়াশোনা সেই পড়াশোনা নয়, এই পড়াশোনা হচ্ছে গল্প দিয়ে পড়াশোনা। শোনা, বইটা বন্ধ করো, কালকে সকালে পড়ো। শোনা, বইটা বন্ধ করো। বললাম তো না। শোনা, আমি তোমাকে বলছি বইটা বন্ধ করতে, বন্ধ করো প্লিজ। আমি বলছি বইটা বন্ধ করবো না, প্লিজ। বইটা বন্ধ করো। পড়া শেষ হলে রেখে দেবো। আমার কথা শোনা তোমার প্রয়োজন মনে হচ্ছে না? আমি তোমার কথা শুনছি, তুমি অন্যায় আবদার করছো। চুপ করো শোনা। কেন চুপ করবো আমি? আমি তোমাকে বলছি চুপ করতে, তুমি চুপ করো। চুপ করবো না, চুপ করো। চুপ করবো না। তুমি যা যখন যাবে তখন আমার কথা হবে। চুপ করো। চুপ করবো না। আমি চুপ করছি। তুমি চুপ করো। তুমি চুপ করো। চুপ করো। কেন চুপ করবো আমি? কোত্থেকে বলে যাচ্ছি চুপ করো, চুপ করো। কেন কথা শোনে না আমার? কি করছিস কি তোরা, হ্যাঁ? বাবা মারা যাওয়ার পর থেকেও আমরা সোনাকে কোনোদিন কোনো দুঃখ পেতে দিইনি। সবসময় সবকিছুর থেকে আড়াল করে রাখা হয়েছে ওকে। আর আমার সেই ছোট্ট বোনটাকে আপনারা মেরেছেন। আমি খুব লজ্জিত। কালকে রাত্রিরে যা ঘটেছে আমি সেই ঘটনার জন্য ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইছেন? ক্ষমা চাইছেন? মেরে ওর মাথা ফাটিয়ে দিয়ে ক্ষমা চাইছেন? ফাটাফাটি। আমারই দোষ। ছোটবেলা থেকে ওর মাও আমি, দিদিও আমি। ছোট থেকে ওর রাগটা একটু বেশি। এই ব্যাট দিয়ে মারার ঘটনার পরে ওকে ডাক্তার দেখাতে হয়। ওকে নিয়মিত ওষুধ খেতে হয়, রেগুলার মেডিকেশন চলে। কয়েক মাস ওষুধটা বন্ধই আছে। আসলে ওকে জোর করে ডাক্তারের কাছে আমি নিয়ে যেতাম, কিন্তু লাস্ট কটা মাস কাজের ঝামেলার জন্য আমি জোর করে ওকে নিয়ে যেতে পারিনি। জেনে শুনে পাগল ভাইটাকে আমার বোনের গলায় ঝুলিয়ে দিলেন। দাদা এসব কথা বলিস না। বিমানকে তো
আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি। বলেই বা বিমানের মা আর দিদি দুই যখন উনি, তখন ওনার বলা উচিত ছিল না তার ভাই সুস্থ নয়? না, বিমান সুস্থ। ভালো করে তাকিয়ে দেখুন, দেখুন কি অবস্থা করেছে। শুধু ওর কথা শুনে ঘুমিয়ে পড়েনি বলে কি অবস্থা করেছে। এরপরেও বলবেন বিমান সুস্থ? পাগল নয়। আপনি জানেন যদি থানায় রিপোর্ট করা হয় তাহলে শুধু বিমান নয়, আপনাকে পর্যন্ত অ্যারেস্ট করা হবে। দিদি ছিল বলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। দিদি আমার সাথে সবসময় ছিল। দাদা, এত সবের মধ্যে তুই থানা পুলিশের কিছু করিস না, কিছু না প্লিজ। তুই কি রে শোনা, এত কিছুর পরে বলছিস থানা পুলিশ করিস না? মেয়েরা এরকমই। মৈত্রী, এই চা মিষ্টিটুকু খেয়ে নাও। রবি, এটা বোধহয় আমাদের বাড়ির মেয়েদের ভাগ্য। তবু তো সোনার পাশে মৈত্রীর মতো ননদ সবসময় আছে। আমার পাশে কে ছিল? কেউ ছিল না। না ছিল ননদ, না ছিল মা, না ছিল দাদা। আমি জানি মৈত্রী, তুমি যে সোনার পাশে আছো, সব সময় থাকো, তা আমি জানি। তোমাকে মাঝে মাঝে আমি একদম বুঝতে পারি না। তোরও যে এক সময় চন্ডালের মতো রাখছিল সেটা ভুলে যাস না। তার মানে তুমি কি বলতে চাইছো সোনা আবার ও বাড়িতে ফিরে যাবে? তুমি মার খেয়ে জীবন কাটিয়েছো বলে সোনাকেও তাই করতে হবে? আমি তো সে কথা বলিনি রবি। তুই মৈত্রীকে অপমান করছিস, সেখানে আমি প্রতিবাদ করছি। একবার ভেবে থাকতো, মৈত্রী যদি পাশে না থাকতো তাহলে আরো কত কি খারাপ হতে পারত। মৈত্রী তো ওর বোনের মতোই কাজ করেছে, ওকে আমার এখানে নিয়ে এসেছে। বিশ্বাস করুন মাসিমা, বিমানের মনটা খারাপ নয়। ও সোনালীকে খুব ভালোবাসে। তো রাগলে ওর মাথা ঠিক থাকে না। মৈত্রী, তুমি তো মা না হয়েও বিমানের মা। মাঝে মাঝে এত লজ্জায় পড়তে হয় না। না না, এসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না। সোনালীর জন্য খুব খারাপ লাগে মাসিমা। ওর মতো একটা হাসি খুশি মেয়ে। তুমি এসব নিয়ে ভেবো না। শোনো মৈত্রী, সোনালীকে আমি বিমানের কাছে আর যেতে দেব না। যে স্বামী একবার তার স্ত্রীর গায়ে হাত তুলে, সে বারবার হাত তুলবে, এটা আমার অজানা নয়। আমি জেনে শুনে আমার মেয়েকে নরকে পাঠাতে পারবো না। সে আমার কাছেই থাকবে। তুমি ভালো, কিন্তু তুমি তো সব নও। সোনালীকে তো বিমানের সঙ্গে ঘর করতে হবে। আজ থেকে সোনালী তার মায়ের কাছেই থাকবে।